তিনটি লক্ষণ দেখলেই বুঝবেন আপনার স্ত্রী অন্য কারোর সাথে খারাপ কাজে লিপ্ত। আপনি যে জীবনসঙ্গীকে বিশ্বাস করেছেন, তাকে যে কতটা বিশ্বাস করেন তা জীবনের শান্তি ও সুখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা একটা সম্পর্ক বেঁচে থাকে শুধুমাত্র বিশ্বাস এবং ভরসার উপরে। কিন্তু কখনো কখনো এমন কিছু সংকেত আসে যা আপনার মনকে জাগিয়ে দেয়, আপনার মনে সন্দেহের বাতাবরণ তৈরি করে। আর যেখানে সন্দেহ থাকে সেখানে ভালোবাসা থাকতে পারে না। তাই আজ আমরা বলবো সেই তিনটি লক্ষণের কথা যা আপনাকে সতর্ক করে। এই লক্ষণগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার স্ত্রী কোনো খারাপ কাজে অন্য কারোর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে আছে। তাই সতর্কতা, সচেতনতা এবং নিজের মনকে শক্ত রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন এক এক করে দেখা যাক কোন তিনটি লক্ষণ আপনি দেখলে একদম 100% নিশ্চিত হয়ে যাবেন যে আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, খারাপ কাজে লিপ্ত। প্রথমত, আচরণের পরিবর্তন। আপনি আপনার স্ত্রীকে যথেষ্ট বোঝেন, জানেন, সব কিছুই করেন। সেক্ষেত্রে হঠাৎ যদি তার মধ্যে একটা আচরণের পরিবর্তন লক্ষ্য করেন, হঠাৎ করে আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা যায়, দিনের বিভিন্ন সময়ে সে অন্যমনস্ক হয়ে যায়, আপনার সঙ্গে আগে যেভাবে সম্পর্ক ছিল এখন তেমন স্নিগ্ধতা নেই, অতীতে যেসব কাজ নিয়মিত করতেন এখন তা কম বা পুরোপুরি বন্ধ হয়ে যায়, মনোযোগ অন্যত্র চলে যায়, কথায় কথায় অস্বাভাবিক বিরক্তি দেয়, ছোট ছোট মিথ্যাচার শুরু করে দেয়, মিথ্যা কথা বলতে শুরু করে দেয়, যেটা আপনি বুঝতে পারছেন, ফোন, মেসেজ বা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত গোপনীয়তা দেখা যায়, ঘরে আসতে দেরি হয়, সময়ের হিসেব মেলানো কঠিন হয়ে যায়। এরকম যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্ত্রীর মধ্যে কিন্তু একটা আলাদা রিলেশন চলছে। তাই মনীষীরা বলেন যে ব্যক্তি আচরণে হঠাৎ পরিবর্তন আনে তার মনও কিন্তু অন্য পথে প্রবাহিত হতে পারে। আর এই লক্ষণ যত তাড়াতাড়ি দেখা যায় তত তাড়াতাড়ি সচেতন হওয়া প্রয়োজন। আচরণের সামান্য অস্বাভাবিকতা কখনো ছোট জিনিস নয়, কেননা আমরা জানি ক্ষুদ্র থেকে বৃহৎ হতে কোনোদিন সময় নেয় না, ছোট থেকে বড় হতে কখনো সময় নেয় না। তাই আপনাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই মনোযোগ দিন, চুপচাপ পর্যবেক্ষণ করুন। আচরণ বদল মানেই ইঙ্গিত, সতর্ক থাকলে সময়ে সমস্যা শনাক্ত করা যাবে, আপনি সময়ে সমস্যাটার মোকাবিলা করতে পারবেন। তাই অবশ্যই স্ত্রীর আচরণের ওপরে অবশ্যই খেয়াল রাখবেন। দ্বিতীয়ত, যোগাযোগে গোপনীয়তা ও রহস্যজনকতা। হঠাৎ করে ফোন বা মেসেজ গোপন করা শুরু হয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে অস্বাভাবিক গোপনীয়তা দেখা যায়, আগে যেভাবে স্বচ্ছতা ছিল এখন তা কমে গেছে, বিশেষ কোনো জায়গায় গিয়ে দীর্ঘ সময় কাটানো, সময়ের হিসাব দেওয়া বা পরিষ্কার করা কঠিন হয়, কথোপকথনে অস্বাভাবিক বিরক্তি দেখা দেয়। তাই মনীষীদের বক্তব্য, যখন সম্পর্কের মধ্যে গোপনীয়তা বৃদ্ধি পায় তখন বিশ্বাসের ফাটল সৃষ্টি হয়ে যায়। কারো সঙ্গে যোগাযোগ লুকানো হলে সতর্ক হওয়া প্রয়োজন। গোপনীয়তা মানেই সবসময় খারাপ নয়, কিন্তু অতিরিক্ত গোপনীয়তা, হঠাৎ গোপনীয়তা এবং ধারাবাহিক হলে চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। সচেতন দৃষ্টিতে পরিস্থিতিটাকে আপনি পর্যবেক্ষণ করুন, ফোন, মেসেজ, সোশ্যাল মিডিয়ার আচরণকে আপনি মনোযোগ দিয়ে দেখুন। রহস্যজনকতার প্রতি উদাসীনতা বিপজ্জনক হতে পারে, তাই সতর্কতা কিন্তু সহিংস নয়, ন্যায্য পর্যবেক্ষণ জরুরি। আর যোগাযোগের অস্বচ্ছতা হলো প্রথম ইঙ্গিত। যদি এটি নিয়মিত ঘটে তাহলে আপনার সংকেত কিন্তু দিয়েই দিচ্ছে আপনার স্ত্রী কিন্তু অন্যমনস্ক হয়ে পড়েছে বা খারাপ কাজে লিপ্ত হয়ে পড়েছে। তৃতীয়ত, মানসিক দূরত্ব এবং সম্পর্কের শীতলতা। হঠাৎ করে আপনি পর্যবেক্ষণ করছেন যে হঠাৎ করেই স্বামীর সঙ্গে মানসিক দূরত্ব দেখা যাবে, আপনার সঙ্গে একটা মানসিক দূরত্ব দেখা যাবে, তার মনের সঙ্গে আপনার মনটা ঠিক ম্যাচ করবে না। আগে যেসব কথোপকথন আপনাদের দুজনের মধ্যে আনন্দদায়ক ছিল এখন তা কমে যাবে, ঘরে বা ব্যক্তিগত জীবনে আগ্রহ হারাবে, আগে যেভাবে সহানুভূতি ছিল তা কমে যাবে, ঘরে থাকা সত্ত্বেও মানসিকভাবে যেন আপনার স্ত্রী আপনার থেকে দূরে চলে যাবে। তাই মনীষীরা বলেন যে সম্পর্কের মধ্যে হঠাৎ মানসিক দূরত্ব তৈরি হবে একদম 100% তার পিছনে অন্য কারো প্রভাব থাকতে পারে বলে মনীষীরা মনে করেছেন। হঠাৎ শীতলতা কখনো ছোট বিষয় নয়, ঘরে থাকা সত্ত্বেও দূরত্ব অনুভব করা মানে সতর্ক হওয়া প্রয়োজন। কারণ আমরা জানি স্বামী স্ত্রী একে অপরের উভয়ের পরিপূরক, আর সেখানে যদি শারীরিক এবং মানসিক দূরত্ব তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এখানে ধরে নিতে হবে আপনার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে গেছে। শীতলতা বৃদ্ধি পেলে সম্পর্কের বিশ্বাসের উপর প্রভাব পড়ে। নিজের অনুভূতি এবং স্ত্রীর আচরণকে সচেতনভাবে আপনাকে পরীক্ষা করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। সতর্ক মানেই কিন্তু বড় বিপদ এড়ানো সম্ভব। আপনি যদি তাড়াতাড়ি সতর্ক হতে পারেন তাহলে কিন্তু বড় কিছু ঘটার আগে কিন্তু আপনি সেটাকে মিটিয়ে নিতে পারবেন। কারণ আজকে সমাজটা কলুষিত, এই সমাজ মানুষকে কলুষিত করে দিচ্ছে। তাই আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে। সম্পর্কের দূরত্ব কখনো সহজভাবে তৈরি হয় না, এটি যদি নিয়মিত ঘটে তাহলেই তা কিন্তু একটা খারাপ বিষয়ের ইঙ্গিত দেয়। মানসিক দূরত্ব সচেতন হলে সমস্যা দ্রুত শনাক্ত করা যাবে।
আর সম্পর্কের সতর্ক পর্যবেক্ষণ মানেই নিজের এবং পরিবারের নিরাপত্তা। তাই একজন স্ত্রী মানে শুধুমাত্র আপনার স্ত্রী বা আপনার বাচ্চাদের মা নয়, সে কিন্তু আপনার পরিবারের একজন সদস্য। তাই আপনার স্ত্রী যদি কোনো রকমের খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, আপনার সংসারটা কিন্তু ভেঙে পড়বে। তাই আপনাকে সদা সর্বদা লক্ষ্য রাখতে হবে এদিকের প্রতি। তো এই তিনটি পয়েন্ট, যে তিনটি পয়েন্ট আমি আপনাকে তুলে ধরলাম, এই তিনটি পয়েন্ট যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, যদি বোঝার চেষ্টা করেন, যদি একবারে বুঝতে না পেরেছেন আরেকবার চালিয়ে আপনি বোঝার চেষ্টা করুন, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার সংসারটাও কিন্তু বেঁচে যাবে। তো যাই হোক, এই তিনটি লক্ষণ দেখলে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি সতর্ক থাকুন। আপনি যদি নিজের ইনস্টিটিউশনাল শক্তি অনুসরণ করেন, আপনি বুঝতে পারবেন কখন কিছু করা, কখন কিছু ঠিক নেই, কখনো কিছু ঠিক নেই। আপনার মনকে শান্ত রাখুন, যুক্তি ব্যবহার করুন, প্রমাণ খুঁজুন এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। সতর্ক মানে সন্দেহ নয়, এটা আপনার জীবনের রক্ষা। তাই মনে রাখুন, সতর্কতা জীবনের রক্ষক। যারা সময়ে সচেতন হয় তারা বিপদ থেকে অনেক দূরে থাকে। নিজের মন, নিজের জীবন, নিজের সম্পর্ক সব আপনার নিয়ন্ত্রণে। আজ থেকে সচেতন হন। আজ থেকে নিরাপত্তা, যুক্তি এবং শক্তি আপনার হাতের মধ্যে রয়েছে। তাই আপনি আপনার জীবনকে সুরক্ষিত রাখুন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন, আপনার সংসারকে কিন্তু সুরক্ষিত রাখুন।